দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা শহরের কাছে আল রাইয়ান বিমান ঘাঁটিতে সংযুক্ত আরব আমিরাত গোপন কারাগার চালাচ্ছে এমন অভিযোগ তুলেছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। হাদ্রামাউতের গভর্নর সালেম আল খানবাসী সংবাদ সম্মেলনে দাবি করেন, সেখানে মিলেছে বিস্ফোরক ও বুবি ট্রাপ। গভর্নর বলেন, এই তৎপরতা ইয়েমেনে বৈধ সরকারকে সহায়তার লক্ষ্য বা জোটের ঘোষিত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, আমিরাত বাহিনী পরিচালিত বেশ কয়েকটি গোপন কারাগারের নির্যাতনের অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে যুদ্ধ ও নিরাপত্তাহীনতার মধ্যেই ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, গত এক সপ্তাহে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩০০-র বেশি মানুষ। আগের সপ্তাহের তুলনায় যা ৫০%-এরও বেশি। IOM আরও বলছে, সংঘাত, সহিংসতা ও জীবনযাত্রার অবনতির কারণে এই বাস্তুচ্যুতি ইয়েমেনের দুর্বল ত্রাণ ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করছে। মানবিক সংস্থাগুলো আশঙ্কা করছে, খাদ্য ও স্বাস্থ্যসেবার সংকট আরও তীব্র হবে। এর মধ্যেই রিয়াদে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল জিন্দানি। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবিক সহায়তা, নিরাপত্তা সহযোগিতায় আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। মার্কিন রাষ্ট্রদূত আশ্বাস দেন, ইয়েমেনের বর্তমান সংকট মোকাবিলা ও শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওয়াশিংটন সানা একসঙ্গে কাজ চালিয়ে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ।